Hey public, welcome back to my channel কৌশিক রাজ ব্লগস। তো আজকের ব্লগসটা খুব স্পেশাল হওয়া লাগছে, কারণ যাওয়া লাগছে কুচবিহারের রাস মেলা, যেটা হচ্ছে 200 বছরেরও উপরে আর কি হয়ে গেল মেলার বয়স। তো ব্যাপারটা হচ্ছে মানে আমরা মেলার শেষের দিকে, তো সেই পর্যায়ে যাওয়া লাগছে আর কি, কারণ টাকা পয়সা হাতত নাই। আর 2 নম্বর কথা, প্রতিদিন এই একই ধরনের ড্রেস আপ দেখি তোমরা, কারণ আর এই কি জামা কাপড় নেই। অ্যাকচুয়ালি তোমরা এগুলো যদি সাপোর্ট না করেন তাহলে ইনকামটা কীভাবে হবে? তো সেই কারণে চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুগুলা মুই আর নন্দিনী বেরিয়ে পড়লাম মেলাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গাড়ির অভাবে টোটোত করে যাওয়া লেগছি মারগঞ্জ অব্দি, তারপরে ওটি থেকে দেখা যাক টোটো পাই না অটো পাই, যেটা পাবো সেটা করে চলে যাবো। ব্যাপারটা হচ্ছে অনেক কষ্ট করে কুচবিহার আসলাম আর কি, গাড়ি নেই আজকে। প্রথমে আসলাম হচ্ছে টোটো মারগঞ্জ অব্দি, তারপরে মারগঞ্জ থেকে হচ্ছে অটো আসলাম কুচবিহার অব্দি। তো এলা হচ্ছে মেলাবাড়ি ঢুকবো। তো মেলা আজকে হচ্ছে লাস্ট আর কি, আজকে লাস্ট। তো চলো মেলাবাড়ি ভিতরে যা দেখা। ফাইনালি বন্ধুগুলা মানুষের ভিড় ভাট্টা ঠেলিয়ে চলে এসলাম হচ্ছে সেই রাস আমলের মদনমোহন মন্দিরে, যে মদনমোহন মন্দিরের উদ্দেশ্য করিয়া এই রাস মেলাটা হয়। আর এই যে দেখি পাচ্ছেন আজকে মেলার লাস্ট দিন, তাও প্রচুর পরিমাণে লোকের ভিড়। আমরাও একটু মন্দিরের সামনে আসলাম মদনমোহন ঠাকুরের দর্শন করার জন্য। তো এই যে দেখি পাচ্ছেন আজকেও প্রচুর ভিড় আর কি লোকের। তো চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুগুলা মন্দিরের ঠাকুর দর্শন করে চলে আসলাম হচ্ছে আমরা মেদিনীপুরের পাঁশকুড়ার হচ্ছে চপ সেন্টারত আর কি, চপ খাওয়ার জন্য। এটি নাকি চপ খুব সুন্দর আর কি পাওয়া যায়। তো এই যে দেখি পাচ্ছেন প্রচুর ভিড় লোকের। তো আমরা হচ্ছে চপ নেওয়ার জন্য লাইনের দাঁড়িয়ে এসে এই যে দেখি পাচ্ছেন আমার চপ ভাজি লেগছে। আমরা অর্ডার করছি হচ্ছে কাশ্মীরি চপ। তো এই যে দেখি পাচ্ছেন পুরো গরম তেলত ভাজি লেগছে, পুরো করা হবে চপটা আর কি, খাইতেও মজা লাগবে আর কি। তো দেখা যাক আমার চপ কতক্ষণে দেয়। মানে দোকানের সামনে তো দেখি পাচ্ছেন প্রচুর ভিড় হয়ে গেছে। তো আমার চপটা ভাজি লেগছে, তো দেখা যাক কী হয়। নন্দিনী তো অনেকক্ষণ ধরে লাইনের দাঁড়িয়ে আছে, তো উনি পাইল না। ফাইনালি মুই যে চপটা নিয়ে আসলো, দোকানদার মানে আমার অর্ডার নিয়ে আরেকজনকে দেয়। তো এই যে দেখি পাচ্ছেন কাশ্মীরি চপ। তো দেখা যাক খাওয়া দেয় কেমন লাগে। এই যে দেখো নন্দিনী খাওয়া লেগছে চপটা, খাওয়া লেগছে যে খুব ভালো হয়েছে আর কি, টেস্টি আছে আর কি, সুন্দর আছে। তো চলো মেলা ঘুরি, দেখা যাক। তো এই যে দেখি পাচ্ছেন মেলার ভিতরে ঢুকিয়ে যে বাজার বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে হচ্ছে শাড়ির দোকানগুলো আসছে, ঢাকাই জামদানি বিভিন্ন কোয়ালিটির শাড়ি। এই যে দেখি পাচ্ছেন শাড়ির দোকানগুলো। আর এই দোকান নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে আর কি মেলার। তো যাই হোক আমরা ওই কন্ট্রোভার্সি না জড়াই নিজেকে, কারণ আমরা অত বড় ক্রিয়েটার না বা কোনো কিছু না যে কন্ট্রোভার্সির জড়ানো। তো যাই হোক ওটি থেকে বেরিয়ে হচ্ছে আমরা এখন মেলার মেন মাঠত আর কি পৌঁছে যাবো আর কি। এই যে দেখতে পাচ্ছেন এটিও প্রচুর ভিড়, মানে আমরা মোটামুটি 3টা সাড়ে 3টার মধ্যে মেলা এন্ট্রি করছি দিনের বেলা, যে কারণে ভিউগুলো দেখি পাওয়া লাগছে। প্রচুর ভিড় আজকে লাস্ট মেলা, তাও ভিড় দেখো কি পরিমাণে ভিড়টা হয়েছে লোকজনের, মানে প্রচুর প্রচুর ভিড় লোকজনের। আর আমরা এটি এসছি একটা ব্যাগের দোকানত, মানে নন্দিনী ব্যাগ কিনবে আর কি বাড়ির জন্য। তো দেখা যাক হচ্ছে ব্যাগ কোনটা নেওয়া যায় বা কী করা যায়। তো ফাইনালি ব্যাগ কিনে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ব্যাগটা কিনলাম আর কি। তো চলো মেলা আমার সাথে থাকো, দেখতে থাকো মেলাটা কীরকম। কুচবিহার রাস মেলা 200 বছরের উপরে মেলা, 211 বছর সামথিং চলে লিখছে। তো তারপরে ওটি থেকে চলে আসলাম হচ্ছে তোমার চাদরের দোকানে, মানে চাদর নেওয়ার জন্য। নন্দিনীর বাড়ির জন্য একটা চাদর নেবে, মানে ওনার মার জন্য, আর মুইও আমার মার জন্য একটা চাদর নিই। তো সেই কারণে চাদর দেখি লেগছিল, এই দেখি পাচ্ছেন চাদর। তো যাই হোক 2টা চাদর নিলাম আর কি। তারপরে ওটি থেকে বেরিয়ে এসে দেখি পাচ্ছি যে এটি পুরা মানে কমলা লেবুর সমাহার বসে গেছে, মানে মেলার এই সাইডটায় আর কি, মানে মেলার মাঠে শেষ প্রান্তে আর কি। প্রতি বছরে এই কমলা লেবুর দোকানগুলো এসে দেখি পাচ্ছেন মানে পুরা কমলা লেবুর বাহার বসে পড়ছে আর কি। কমলা লেবু পুরা সস্তা সস্তা এরকম একটা ব্যাপার।
বন্ধুগুলো মেলা ঘুরতে ঘুরতে পেয়ে গেলো খিদা, তো তারপরে নিলাম হচ্ছে আমরা 2টা এগ রোল আর কি। তো দেখি কীরকম খেয়া মজা লাগে। তো এখন নন্দিনী কল লিখছে যে বারবার খালি মোড়ে ফেস দেখাস খাওয়ার সময়, আলাদা তোর ফেস দেখা। তো যাই হোক মুই এলাম মোর ফেস দেখলাম খাওয়ার সময় আর কি। তো যাই হোক খুব টেস্ট ছিল রোলটা, 20 টাকার মধ্যে। তো এগ রোল খাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম হচ্ছে ফুচকা খাওয়ার জন্য। মুই তো খাম না, খাবে হচ্ছে নন্দিনী। এই যে দেখি পাচ্ছেন ফুচকা খাওয়ার লেগছে। আর মেলার মাঠের ফুচকা মানে চেংড়ি বেমির কাছে খুব ইন্টারেস্ট মানে টেস্টি ব্যাপার হয়। তো এই যে দেখি পাচ্ছেন, আর সাইডের ভিউটা দেখো কত সুন্দর আর কি। এই জায়গাটা প্রচুর লোক হয়ে গেছে, মানে ভিউগুলো এত সুন্দর আসি লাগছে না। এই জায়গাটা নাগরদোলাগুলো আর কি, মানে খুব সুন্দর। আর এনে ফাইনালি ফুচকা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম হচ্ছে আমরা ফাস্ট ফুডের যে স্টলগুলো বসছে ছোটো ছোটো সেই জায়গা। দেখতে পাচ্ছেন মানে কতগুলা ফাস্ট ফুডের স্টল বসছে আর কি, মানে সমস্ত ধরনের ফাস্ট ফুডগুলো পাওয়া যাওয়া লেগছিল। কত লোক এটি ভিড় হয়েছে, মানে ফাস্ট ফুডগুলো মানে খুব টেস্টি হয়, যে কারণে এই জায়গায় প্রচুর লোকের ভিড় হয়ে গেছে খাওয়া দাওয়া করার জন্য। দেখতে পাচ্ছেন চারপাশে খালি লোক আর প্রতিটা স্টলের সামনে প্রচুর ভিড়। আর এমনি দেখি লেগছে কোন স্টলত খাওয়া যায়। তো দেখা যাক, আমার বাজেটের উপরে আর কি ডিপেন্ড। তো যাই হোক আমার বাজেটের বাইরে আর কি রেটগুলো ছিল আর কি খাবার দোকান। তো ফাইনালি একটা ছোটো ফুড স্টলে চলে আসলাম, তোরসা ফাস্ট ফুড আর কি। তো এটি আসি আমরা নিমো হচ্ছে 1 প্লেট মোমো আর কি। তো দেখি আগে খেয়ে কেমন মজা লাগে না লাগে। তো দোকানদার করলাম যে কাকা 1 প্লেট মোমো দাও আর কি। তো এই যে দেখি পাচ্ছেন ফাইনালি 1 প্লেট মোমো দিলে আর কি 30 টাকা, 6 পিস থাকে আর কি, আর 50 টাকায় 10 পিস। তো আমার অত দরকার নেই ভাই, বাজেট কম আমার। তো দেখি পাচ্ছেন 1 প্লেট মোমো নিছে, এই 1 প্লেট মোমো দুইজনে ভাগ করে খামো আর কি। মোমোটা অবশ্য খুব টেস্টি হয়েছে, দেখি পাচ্ছেন মোমো মানে সব ধরনের আর কি সস টস দিয়ে দিছে, খুব সুন্দর। এনে পাচ্ছে হ্যাঁ খুব টেস্ট হয়েছে। তো যাই হোক ফাইনালি মোমো খাওয়া কমপ্লিট করিয়া আবার হচ্ছে মেলাবাড়ির ভিতরে ঢুকলাম। তো এই যে দেখি পাচ্ছেন প্রচুর ভিড় লোকের আর কি। তো আমরা ভাবলাম আর বেড়াবো না আর কি। তো আমরা এলা চলে যাবো আর কি বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়ি যাইতে গেলেও আমার একটু গাড়ি ভাঙি যাওয়া লাগবে। তো ফাইনালি আমরা মেলাবাড়ি থেকে বেরিয়ে পড়লাম দুইজনে। আর যে বাড়ির জন্য হচ্ছে একটা পপকর্নের প্যাকেট নিল আর কি ওই সামনে পপকর্নের দোকান থেকে। তো আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা বন্ধুগুলো, মেলাবাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে তো চলে আসলাম হঠাৎ করে হচ্ছে মারগঞ্জ আসার পরে আর কোনো গাড়ি পাওয়া ছিল না। পরে একটা বন্ধু ফোন করে গেলাম, ভাই বাইকটা নিয়ে আমার বাড়ি অব্দি রাখিয়ে। তো পরে বন্ধুটা আসতে দেরি হচ্ছিল, যে কারণে আমরা 2 কাপ চা নিয়ে খাওয়া লিখছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর খুব তাড়াতাড়ি নতুন আর এখন ব্লগ আসছে, আর খুব তাড়াতাড়ি আর এখন নতুন আমার অ্যালবাম ভিডিও আসি দেখছে।